বিজেপির মাথায় ইতিমধ্যেই বিদায়ের ঘন্টা বাজতে শুরু করেছে। অভিষেক ব্যানার্জি এত অপবাদ অপমান সহ্য করে রাস্তায় দাঁড়িয়ে আছে, যারা লুটেছে তারা চলে গেছে। গোটা 60 বেইমানের ভিড় হয়েছে দেখে ভালো লাগেনি? 60 জন বেইমানের ভিড় হয়েছে, তো যথেষ্ট ভিড় হয়েছে, বেইমানের চেয়ে বেশি দরকার নেই। বর্তমানে মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি তো হাতে নাতে টাকা নিতে ধরা পড়েছেন। জনতার আদালত আমাদের নির্দেশ দিয়েছিল 1 লাখ লোক করবার, জনতার আদালতের নির্দেশ মেনে 1 লাখের বেশি লোক হয়েছে। নিজে হচ্ছে বিশ্বাসঘাতকতার প্রতিমূর্তি, সে আবার অন্যের দিকে আঙুল তোলে কি? যার ছত্র ছায়ায় সে একটা সাধারণ লোক থেকে নেতা, সাংসদ, বিধায়ক, মন্ত্রী সবকিছু হয়েছে, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আজকে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে, সে আবার অন্যের দিকে আঙুল তুলছে, ওই আঙুলের কোনো গুরুত্ব নেই। 21শে জুলাই করছেন, সেই একই সময়ে আরো 3টে 21শে জুলাই পালন হচ্ছে, শহীদ স্মরণ হচ্ছে আরো 3 জায়গায়। ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়রা কংগ্রেস এবং দিল্লিতে এনসিপিআই সাংসদরা হচ্ছেন, কি বলবেন? আমার কি বলার খুব দরকার আছে? আপনাদের ক্যামেরায় ওঠেনি? মানে কোন সভায় কি হচ্ছে আমার ধারণা আপনাদের ক্যামেরায় উঠেছে। এই সভাতে আমরা আদালতের নির্দেশ মেনে 2500 লোক করেছিলাম, জনতার আদালত আমাদের নির্দেশ দিয়েছিল 1 লাখ লোক করবার, জনতার আদালতের নির্দেশ মেনে 1 লাখের বেশি লোক হয়েছে। ঋতুব্রত ব্যানার্জিরা আরো সেখানে আরো যারা যারা নেতারা রয়েছেন সেখানে রয়েছেন, কিন্তু যে ভিড়টা সেখানে তারা আশা করছিলেন বা বলছিলেন তার ছিলেন না। কেন গোটা 60 বেইমানের ভিড় হয়েছে দেখে ভালো লাগেনি? 60 জন বেইমানের ভিড় হয়েছে, তো যথেষ্ট ভিড় হয়েছে, বেইমানের চেয়ে বেশি দরকার নেই। আপনাদেরকে চোরপন্থী বলছে তারা। এখানে যে 1 লাখ লোক হয়েছে তাদেরকে ওরা চোর বলার ক্ষমতা এখানে এসে দেখা, কেউ কিচ্ছু করবে না, এসে বলে দেখাক, যদি সাহস থাকে এদের সামনে এসে বলে দেখা কে চোর আর কে নয়। এই মঞ্চই ভাঙা হলো কাল রাতে, মমতা বন্দ্যোপাধ্যায় রাত 2টো অবধি এখানে উপস্থিত ছিলেন। তারা যত খুশি মঞ্চ ভাঙতে পারে, কিন্তু কর্মীদের মনোবল, আমাদের সাহস, এটা ভাঙার ক্ষমতা তাদের নেই। বিজেপি কই জন্মে এই বাংলায় তৃণমূল কর্মীদের মনোবল ভাঙতে পারবে না, আমরা ওদেরকে ভেঙে দেখিয়ে দেবো। কিন্তু শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে এই শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, ফাইল প্রকাশ করে বলছেন। নিজে হচ্ছে বিশ্বাসঘাতকতার প্রতিমূর্তি, সে আবার অন্যের দিকে আঙুল তোলে কি? যার ছত্র ছায়ায় সে একটা সাধারণ লোক থেকে নেতা, সাংসদ, বিধায়ক, মন্ত্রী সবকিছু হয়েছে, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আজকে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে, সে আবার অন্যের দিকে আঙুল তুলছে, ওই আঙুলের কোনো গুরুত্ব নেই। দিল্লির জেএনজি আন্দোলন আর এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফল দিল্লির যে ককরোচ পার্টির আন্দোলনকে সর্বপ্রথম যিনি সমর্থন জানিয়েছিলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তাদের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানানো হয়েছিল। সোনাম ওয়াংচুক যখন অনশন করছিলেন তাকে সমর্থন জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির যে মোদী বিরোধী আন্দোলন এবং বাংলার কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপি বিরোধী আন্দোলন, আমরা একসঙ্গে লড়ছি, এক ভাবনা থেকে লড়ছি। বিজেপিকে বাংলা তথা ভারত থেকে সম্পূর্ণ নিশ্চিহ্ন না করা অবধি এই লড়াই চলবে। 29 না 31 খেলা কবে হবে? খেলা আজকে থেকে শুরু হয়ে গেছে, 29, 31 নয়, 21শে জুলাই 2026 তারিখটা লিখে রাখুন। ডিজে বাজবে আগামী দিনে? আমরা কোনো ডিজে ইত্যাদিতে যাচ্ছি না, কিন্তু বিজেপির মাথায় ইতিমধ্যেই বিদায়ের ঘন্টা বাজতে শুরু করেছে। তৃণমূলের সূচনা, যার হাত ধরে তৃণমূলের জন্মদাতা যিনি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তার কোনো শাখা নেই, তাই কেউ বলবে আমি তৃণমূল, কেউ বলবে আমি তৃণমূল, এতে তৃণমূলের জন্মদাত্রী মাতা মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্তিত্ব মুছে দেওয়া যায় না। তাই মমতা ব্যানার্জির হাতে তৃণমূলের সূত্রপাত, 21শে জুলাইয়ের পথ দেখা মমতা ব্যানার্জির হাত ধরে। তাই সাধারণ মানুষ রেকর্ড ব্রেক করে দেখিয়ে দিয়েছেন কোনটা প্রকৃত 21শে জুলাইয়ের মঞ্চ আর কোনটা ড্রামার মঞ্চ। তাই দেখুন, ড্রামার মঞ্চের শূন্য সংখ্যা আর মমতাপন্থী তৃণমূলের সংখ্যা রেকর্ড ব্রেক করেছে। এটাই হচ্ছে মমতা ব্যানার্জির জনপ্রিয়তা, মমতা ব্যানার্জির প্রতি মানুষের আবেগ। মানুষের আবেগ কোনো ব্যারিকেড মানে না, মানুষের আবেগ কোনো লিমিটেশন মানে না। তাই মমতা ব্যানার্জি যখনই রাজপথে নামবেন, মানুষের আবেগ ব্যারিকেড ভেঙে বেরিয়ে যাবে। ওই যে বললাম, চৈত্র সেলে অনেক দোকানে অফার দেয়, আমার দোকানে আসো, আমার দোকানে আসো, কিন্তু মানুষ জানে কোন দোকানে গেলে প্রকৃত ভালো জামা পাওয়া যাবে। তাই নিজেকে প্রকৃত তৃণমূল প্রমাণ করতে গিয়ে ভালো খারাপে বিভাজন করবেন না, আগে মানুষ হন, মানুষের কাজে আসুন, মানুষই আপনার পরিচয় দেবে। পারলে নিজের বিধানসভায় মমতা ব্যানার্জির মুখ ছাড়া হেঁটে দেখুন, দেখিয়ে দেবেন আপনার জনপ্রিয়তা। চোরপন্থী তৃণমূল বলছে। ও তাহলে প্রমাণ করুন যে
এখন বর্তমানে মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি তো হাতে নাতে টাকা নিতে ধরা পড়েছেন, তাকে কেন নেওয়া হলো? তিনি তো 10 বছর তৃণমূলেই রাজত্ব করে গেছেন, তাহলে এখন তিনি সাধু হয়ে গেলেন? চোর চোর বললে আর চুরি করে লাভ নেই। সব অভিযোগ অভিষেক ব্যানার্জির ঘাড়ে দিয়ে অভিষেক ব্যানার্জির নামে কুট কথা বলে নিজেকে কখনো ধামাচাপা দেওয়া যাবে না। অভিষেক ব্যানার্জি এত অপমান সহ্য করে রাস্তায় দাঁড়িয়ে আছে, যারা লুটেছে তারা চলে গেছে। তাই গদ্দার বললে যাদের গায়ে সব থেকে বেশি কাটা দেয়, তারা জানে তারা মানুষের জন্য অন্যায় করেছেন, তারা মানুষের বিরুদ্ধে গিয়ে অন্যায় করেছেন। তাই অভিষেক ব্যানার্জি কখনো মাথা নত করতে শেখেননি। আমরা তার সহকর্মী, আমরা কোনোদিন মাথা নত করবো না, কারণ আমাদের আদর্শ মমতা বন্দ্যোপাধ্যায়।